ময়মনা করতে কি পারবে? সম্রাট, এত বড় একটা কাজ, একটু সময় তো বেশি লাগবে। সম্রাট, ওই তো ময়মনা ওইদিকে আসছে। সম্রাট, সম্রাট, আমি কাজ শেষ করে দিয়েছি, এবার আমার পুরস্কারটা দিন। ময়মনা, কি কাজটা তুমি কিভাবে করলে? সে অনেক কথা, আমার পুরস্কার দিন, আমি পুরস্কারটা নিয়েই চলে যাব। ময়মনা, তুমি আমার এত বড় একটা উপকার করলে, পুরস্কার তো অবশ্যই তোমাকে আবার দিতে হয়, কিন্তু কিন্তু আমি ভাবছি তোমাকে আমি কিভাবে পুরস্কৃত করব। মাত্র 10,000 আশরাফির জন্য হাসান সাহেবের মতো ব্যক্তিকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পেরেছো। এর চাইতে বেশি পুরস্কৃত পেলে তুমি যাবাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে না, তা তো বিশ্বাস করা যায় না। তাই তো আমি তোমাকে আবার নিজে হাতেই তোমাকে পুরস্কৃত করছি। কি করলেন সম্রাট? আপনি তো বলেছিলেন 10,000 আশরাফি দিবেন, অথচ আপনি তাকে এমন ভাবে হত্যা করলেন। মহামন্ত্রী মারওয়ান, বিষধর সাপকে বাঁচিয়ে রাখতে নেই, কারণ সে সুযোগ পেলে আমাকে করে বল মারবে। তাই তো আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। সম্রাট, হাসান সাহেবকে 20 বার মেরে ফেলা হয়েছে, কিন্তু ইমাম বংশে একটি সিংহ এখনো জীবিত রয়েছে। বলুন বলুন মহামন্ত্রী মারওয়ান, কে সেই সিংহ? হাসান সাহেবের ছোট ভাই ইমাম হুসেন সাহেব। হুসেন সাহেব, আমি হুসেন সাহেবকে বাঁচিয়ে রাখবো না, আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ইমাম বংশের কাউকে আমি বাঁচতে দেব না। সম্রাট, আমি বলছিলাম কি, হাসান সাহেবের মতো কিন্তু হোসেন সাহেব নয়, তাকে মারা এত সহজ নয়। তাই তো বলছি, এই কাজটি করতে হলে অধিনায়ক হিসাবে বিশ্বদিরাজি সীমারকে আপনি নিযুক্ত করুন। তারপর হোসেন শাহকে ধরে এনে আপনার এই শাহী মসজিদে আপনার নামে খুতমা পাঠ করাবে। উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রী মারওয়ান। আমি হোসেন সাহেবকে দিয়ে আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করাবো। তাই তো হোসেন শাহকে ধরে আনার মতো আমার রাজ্যের একটা মাত্র বীর পুরুষ রয়েছে, সে হলো বিশ্বত্রাসী শিবা। এই কে আছে? বিশ্বত্রাসী শিবারকে এখানে পাঠিয়ে দে। সম্রাট তাকে বলেছেন, তাই তো এই মুহূর্তে আমাকে যেতে হবে। তাই হোক সম্রাট, তাই হোক সম্রাট আমাকে গেলাম সারার করেছেন। শিবার, আমার আদেশে
মাথায় নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে তুমি উল্কার বেগে ছুটে যাবে। মদিনার ছোট ইমাম হোসেন শাহকে যেখানে পাবে, যে অবস্থায় পাবে, তাকে সসম্মানে বন্দী করে নিয়ে যাবে আমার শাহী দরবারে। মদিনার বাদশাহ হোসেন সাহেবকে ধরে আনতে বলে আমার তুমি যদি হোসেন শাহকে ধরে আনতে পারো, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কার করব। বেশ, আমি আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে ঘোড়ার বিশ্লেষণ হয়ে ছুটে চললাম মদিনার বড় ইমাম হোসেন সাহেবকে গ্রেফতার করে তারপর নিয়ে আসবো আপনার চাই। সেবার আরেকটা কথা তুমি শুনে যাও। এই সময় হোসেন শাহকে তুমি জীবিত অবস্থায় ধরে আনতে পারবে, সেই সঙ্গে তোমাকে আরো একটি কাজ করতে হবে। বলুন সম্রাট, আমাকে কি কাজ করতে হবে? সারা রাজ্যে আপনি এলান করে দিন, সারা রাজ্যে আপনি জানিয়ে দিন, আজ হতে শুরু হলো মদিনার সাথে দামেস্কের যুদ্ধ। তাই তো সবার আগে ফুরাত নদীর অবকুল অবরুদ্ধ করে রাখবে, যাতে মদিনাবাসীর একটা লোক পানি আনতে না পারে। বেশ, তাই হবে সম্রাট। আমি ফোরাত নদীর অবকল অবরুদ্ধ করে রাখবো, মদিনাবাসী যেন 1 ফোঁটা পানি পর্যন্ত নিতে না পারে। আর যদি পানির জন্য কেউ আসে, আমি তাকে দরিয়ার বুক থেকে সরিয়ে দেব। হোসেন শাহকে তুমি জীবিত অবস্থায় আনবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে 1,00,000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করব। আর ইয়াদ রেখো, তুমি যদি রিক্ত হস্তে ফিরে আসো, তাহলে আমি তোমাকে আমার রাজ্য থেকে তোমাকে আমি বিতাড়িত সম্রাট, এই মুহূর্তে আমি ছুটে যাব মদিনার বড় ইমাম হাসান সাহেবকে ধরে আনার জন্য। যদি আমি তাকে ধরে নিয়ে আসতে না পারি, তাহলে আপনার দোয়ায় হাতিয়ার আমার বলে বসিয়ে দিন। সীমার তখন চলে গিয়েছে, তখন এই হোসেন সাহেবকে অবশ্যই ধরে নিয়ে আসবে। মন্ত্রী বারুয়ান, হাজার হাজার সৈন্য প্রেরণ করুন ফুরান নদীর অবকূলে। খেয়াল রাখবেন মদিনাবাসী যেন 1 ফোঁটা পানি না নিতে পারে। তাই হবে সম্রাট, তাই হবে মহামন্ত্রী মারুয়ান, সম্রাট। এই মুহূর্তে তুমি কাবিল খাকে সঙ্গে নিয়ে ফুরান নদীর অবকূলে অপেক্ষা করবে। একটা কথা মনে রাখো মন্ত্রী মারুয়ান, আমি ওই কারবালার মাটি মদিনাবাসীর রক্তে লালে লাল দেখতে চাই। তাই হবে, তাই হবে। একদিন আয়াতে নবীর কাছে আমার বিরুদ্ধে লালিশ দিয়েছিল, তার বিচারে আমার একটি চোখ নষ্ট করে দিয়েছে। আজও পর্যন্ত এই চোখের কণ্ঠ আমি জায়গায় এবার বংশের প্রতি আমার খুব ইমাম বংশের কাউকে আমি এই পৃথিবীতে জীবিত রাখবো না। ইসলাম ধর্মটাকে আমি একেবারে পৃথিবীর বুক থেকে শেষ করে দেব। কাবিল খা, হতভাগার মতো তাকিয়ে আছিস কেন? দেখলাম মন্ত্রী মশাই আপনার চক্রান্তটা,
শ্যামা ইমান বংশের একেবারে ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয় কাবিল খা, আমার খেলা সবে মাত্র শুরু। দামেস্কের সম্রাট আজিজকে ওই সিংহাসন থেকে টেনে আসছে আমি বসবো এই সিংহাসন। কাবিল খা, মন্ত্রী মশাই, কারো কাছে এই কথাটা বলবি না। আয় কাবিল খা, এবার আমার সঙ্গে বলে আয়। তাই চলুন মন্ত্রী মশাই, আমিও দেখবার চাই শালা মন্ত্রী রাজাকারের বড় রাজাকার। তুমি কিভাবে সিংহাসনে বসো আমারও দেখার আছে। ফোরাতের নদীর আবাকাল আমি বন্ধ করে দিয়েছি। মদিনাবাসী এক ফোঁটা পানিও নিতে পারবে না। হয়তো হয়তো একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ওই চূড়ায় বসে আমি দেখব এই মদিনাবাসী যদি এখানে পানি আসতে আসে, তাহলে আমি তাদেরকে কেটে টুকরো টুকরো করে নেব। होशियार 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 मदीनावासी होशियार हो जाओ। आओ যদি এক ফোঁটা পানির জন্য আসে, আমি তোমাদেরকে এই খন্ডনা বড় ভাইজানকে ওরা বিষ পানে মেরে ফেলেছে। বড় ভাইজানকে আমি হারি, আজ আমি বড় একা হয়ে গেছি খুদা। বিপদের এই দিনে কে শোনাবে আমাকে ইসলামের কাহিনী? অন্যদিকে পাপিষ্ঠ ইয়াজিদ ফোরাত নদীর দ্বার বন্ধ করে দিয়েছি। একই ফোঁটা পানির জন্য সারা মদিনাবাসী হাহাকার করছে। এখন আমি আর চুপ করে বসে থাকবো না, প্রয়োজন হলে আমি যুদ্ধ করব। তবে ফোরাত নদীর অবকুল আমি অবরুদ্ধ করবই, কিন্তু তার পূর্বে আমি আমার ভাইজানের দেওয়া দায়িত্ব পালন করে দিতে চাই। কাশেম কাশেম বাপি কাশেম, শোন বাপি, বড় ভাইজান মৃত্যুর পূর্বে আমি ওকে কথা দিয়েছিলাম আমার মেয়ে মা সকিনাকে তোর হাতে তুলে দেব। এতে তোর কি অভিমত? চাচা যান, এতটুকু বড় হয়েছি, কোনোদিন আপনার কথার অবাধ্য হয়েছি চাচা যান, আজও অবাধ্য হব না চাচা যান। আপনি যা ভালো মনে করেন আপনি তাই করুন চাচা যান। আমি জানি তুই অমত করবে না রে বাপি। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি মা সকিনাকে ডেকে দেখি। সকিনা, মা সকিনা। আব্বাজান, আপনি আমায় ডেকেছেন আব্বাজান? হ্যাঁ মা সকিনা, আমার বড় ভাইজান মৃত্যুর পূর্বে আমাকে বলেছিল আমি যেন তোমাকে কাশেমের হাতে তুলে দেই। এ হাতে তোমার কি অভিমত মা? আব্বাজান, আপনি যদি ভালো মনে করেন আমার অমতের কোনো কারণ নেই। আমি জানি রে মা, তুই কিছুতেই অমত করতে পারবি না। আয় মা, তোর হাত খানা আমাকে দে। বাপি কাশেম, চাচা যান, আজ হতে সকিনাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ হতে তোমরা স্বামী স্ত্রী হয়ে গেলে।
এবার বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি বাপি পুরা সুখী হও। এবার আমি আসি বাপি। চাচা যান, আমি আসার সময় শুনলাম আপনি নাকি যুদ্ধে যাবেন। হ্যাঁ রে বাপি, যুদ্ধে যে আমাকে যেতে হবে। এই শয়তান কাফেরের দল ফোরাত নদীর অবকুল অবরুদ্ধ করে রেখেছে। ইমাম বংশটা একই ফোঁটা পানির জন্য হাহাকার করছে। তাই তো আমি যুদ্ধেই যাত্রা করেছি। চাচা যান, আমি কাশেম বেঁচে থাকতে আপনাকে আমি যুদ্ধে যেতে দেব না চাচা যান। আমি নিজেই যুদ্ধে যাব চাচা যান। না রে বাপি, এই যুদ্ধে তোকে আমি যেতে দিতে পারি না রে বাপি। কেবল মাত্র তোদের বিয়ে হয়েছে, এখনো বাসুর ঘর হয়নি। আমার মা সকিনা তোকে যদি যুদ্ধে যাবার অনুমতি দেয় তাহলেই তুই যুদ্ধে যেতে পারবি বাপি। তা না হলে এই যুদ্ধে কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না। চাচা যান, চাচা যান। সকিনা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সকিনা। স্বামী, আমি ফুরাত নদীর ধার মুক্ত করে ছাড়বো। না না স্বামী, আমি আপনাকে কিছুতেই যেতে দিতে পারি না। সকিনা, এক ফোঁটা পানির জন্য গোড়াই বাম বংশটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই তো বলছি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সকিনা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী, কি কথা নাইলেন গো স্বামী, কি শুনাইলেন মোরে গো প্রাণে স্বামী, স্বামী গো সকিনা,
আপনাকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না স্বামী। আমাকে ফেলে আপনি এই যুদ্ধে যাবেন না স্বামী। সখিনা, বলুন স্বামী। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও সখিনা। যুদ্ধে যে আমাকে যেতে হবে সখিনা। না স্বামী না। বিদায় দাও, বিদায় দাও গো সখিনা, বিদায় দেওয়া মারে গো তারো প্রিয়, প্রিয় গো বিদায় দিলে যাব গো আমি কারবালাতে, তোরে গো প্রাণের প্রিয়, প্রিয় গো আমার। হাসি মুখে দিল বিদায়, যাব যে কারবালাতে তোরের প্রিয়, প্রিয় গো আমার। প্রিয় সখিনা, সখিনা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা। আমাকে যে যুদ্ধে যেতেই হবে সখিনা। স্বামী, স্বামী, এই যুদ্ধে যখন যাবে তখন একটু দাঁড়ান। সখিনা, আপনার চরণ তুলে এই ছকিনার মাথায় দিতে দিন। সখিনা, কেঁদো না সখিনা, আমার জন্য তুমি একটু দোয়া করো সখিনা। আমি যেন আবার ফিরে আসতে পারি সখিনা, আমার যেন ফিরে আসতে পারি। স্বামী। বিদায় সখিনা, স্বামী, বিদায়, স্বামী, বিদায়। ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, আমার স্বামীর সহায় থেকো। এই তো সেই কারবালার প্রান্তর। খোদার ফুরাত নদীর ধার আমি মুক্ত করে ছাড়বই, কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায়? হয়তো 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 ফুরাতে নদীর তীরে কে যেন পানির জন্য এসেছে। হয়তো হবে মদিনাবাসী, হয়তো ইমাম বংশের কোন লোক, কিন্তু আমার খোদাবান সম্রাট এজিদ আমাকে বলেছে কাউকে যেন এক ফোঁটা পানি পর্যন্ত নিতে না দেই। এই তো হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার।
পূর্বে বল তুই কে? তুই আমার পরিচয় জানতে চাস? তাহলে শোন, আমার নামে শুনলে আসমানে জমিন ভয়ে থরথর করে কাঁপে। আমার নামে শুনলে মাটি ফেটে চৌচির হয়ে যায়। আমার নামে শুনলে আকাশ মাটি ভয়ে থরথর করে কাঁপে। আমি ইসলামের রক্ষক নরপিশাচ বল, তুই কে? আমি হচ্ছে মদিনার ইমাম বংশের মদিনার বীর মোহাম্মদ আবুল হাসান শাহ। চালা হাতিয়ার। এক ফুটা পানি দাও আমাকে। চালা হাতিয়ার, চালা, আমি দেখতে চাই তাই কত বীর। চালা কাছে হাতিয়ার তোমরা তাকিয়ে দেখো, কাশেম এসেছিল পানির জন্য। আমি তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছি। তোমরা হুঁশিয়ার হয়ে যাও। কেউ একে ফোঁটা পানি নিতে আসলে আমি কাশেমের মতো তোমাদেরকেও নির্মম ভাবে হত্যা করব। হুঁশিয়ার, হুঁশিয়ার মদিনাবাসী, তোমরা হুঁশিয়ার, ওগো খোদা মেহেরবান, তুমি কেন নবীর বংশের প্রতি বিমুখ হয়ে আছো খোদা? বলো খোদা, আমাকে একটু সময় দাও খোদা। আমি যে সখিনার সঙ্গে কথা দিয়েছি, সখিনা 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 রণক্ষেত্রে এখনো পর্যন্ত ফিরে এলো না, তাহলে কি তার কোনো বিপদ হয়েছে? সকিনা, ওই তো আমার স্বামীর কণ্ঠে স্বর শোনা যাচ্ছে। সকিনা, সকিনা, স্বামী, সকিনা, স্বামী, 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 দাঁড়া দাঁড়া,
তোমার সাথে হবে গো দেখা হাসরের মাঠে পিয়ে পিয়ে গো আমার। সখিনা সখিনা ও তোমার সাথে হবে দেখা হাসরেরই মাঠে গো প্রাণে পিয়ে পিয়ে গো আমার। সখিনা সখিনা আমার সময় শেষে আসছে সখিনা। শোনো সখিনা, আমি তোমার বুকে মাথা রেখে সখিনা আমি একটু ঘুমাতে চাই সখিনা। আহ, 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 সখিনা তুই চেয়ে দেখো সখিনা, আমার আব্বাজান আমাকে ডাকছে। আমি আসছি আব্বাজান, আমি আসছি আব্বাজান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী, একটিবারের জন্য আপনি কথা বলুন স্বামী। একটিবার আপনি চকিনা চকিনা বলে ডাকুন। একটিবার স্বামী, কতই দুঃখ
আমার কাশিম এমনি ভাবে শুয়ে আছি কেন? বল বাপি বল, তোর কি হয়েছে? আব্বাজান, হে আল্লাহ, আমার স্বামী যার বেঁচে নেই আব্বাজান। স্বামী যার বেঁচে নেই। আর তুই কাঁদিস না রে মা, তুই হয়েছিস সতী নারী। চল মা, আবার তুই আমার সঙ্গে করে চল মা। আব্বা গো, আমার স্বামীকে রেখে আমি যে কিছুতেই ঘরে মারে, আমি নিজেই তো তোর জীবনটা ধ্বংস করে দিয়েছি রে মা। এবার এবার তুই ঘরে চল মা। যাব না যা ধৈর্য ধর মা, ধৈর্য ধর। আমরা হয়েছি নবীর বংশ, আমাদের যে ধৈর্য মা। আগো মদিনা তোমরা কে কাশেমের কাফন কাফন করতে এসেছেন ভাই, ধরেন ভাই, আমার বাপি কাজ
কাশেমের দাফন কাফন করতে হবে। স্বামী, স্বামী গো। একটা পুরস্কার আছে দিয়া লই। সম্মানিত সুধী, সুপ্রিয় দর্শক, আজকে যিনি কাশেমের চরিত্রে অভিনয় করেছেন পার্শ্ববর্তী থানা গফরগাঁও থানা পাইথল ইউনিয়ন জনাব ফারুক সরকার।